ডেল্টা 9001, এটা দুই পাশে ক্লিপ। এই যে হলুদ নেগেটিভ ভোল্টেজ, এই ব্লুটা আউটপুট আর লালটা পজিটিভ ভোল্টেজ। হলুদটা নেগেটিভ ভোল্টেজ, এটা স্পিকার আউটপুট, আর লালটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। এটা হচ্ছে একটা ভোল্টেজ, ছোট ভোল্টেজ 18 018। এটা ভলিউমের তার, ভলিউম। এটা অডিও ইনপুট। এটা হচ্ছে ব্রিজ মোড, পিছন থেকে আসছে সুইচ। আর এটা হচ্ছে লেভেল লাইটের তার। এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ। এটা এসি ফ্যানের জন্য 18 ভোল্টেজ। এটা ফ্যানের সকেটটিকে আমরা এখন খুলবো। এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ এই পাশে। তারপর একটা হচ্ছে কি লাইটের, এলইডির সামনের থেকে আসছে। চারটা হচ্ছে ভলিউমের, এর অডিও ইনপুটের। এটা ভোল্টেজের 18 018। আর ট্রান্সফরমার থেকে যে থার্মোস্টার আসে সেটা। এটা পজিটিভ ভোল্টেজ, এটা নেগেটিভ ভোল্টেজ ইয়েলোটা। আর এই ব্লুটা স্পিকার আউটপুট। সেম এটা হচ্ছে এসি ভোল্টেজ 18, ফ্যানের, এটা ফ্যানের ওয়্যার। এটা এখন সার্কিট দুটাকে খুলে ফেলি। সার্কিট দুটো খুললাম। অনেক কাজ করা হয়েছে, আগে ট্রানজিস্টর পাল্টানো হয়েছে। এই সাইডেও ট্রানজিস্টর আগে চেঞ্জ করা আছে। সেটাই না, ট্রানজিস্টর চেঞ্জ করে সেটা না, ট্রানজিস্টরের পাওয়ার লেগগুলো বাড়ানো। দেখেন সমস্ত ট্রানজিস্টরের লেগ তার দিয়ে বানানো। এগুলো সবই ম্যাক্সিমামই লেগ ছোট ছিল, পরে বড় করছে। এই পাশে না, এই পাশে করা নেই, ট্রানজিস্টর পাশে নাই। তার মানে এটা কাউকে দেখাইছে, কোন মিস্ত্রির কাছে ছিল এটা। এটা কোনো কাজ করার চেষ্টা করছে। দেখেন তাহলে এভাবে নিয়ে আসছে। আমাকে এখন এটাকে ঠিক করতে হবে। যাই সমস্যা নাই, করবো। আপনারা এক এক পার্ট করে দেখতে পারবেন। এইটার পরের পার্টে আপনারা রিপেয়ার, সার্কিট রিপেয়ার দেখবেন। এই পার্টটাতে শুধুমাত্র আমি ভোল্টেজটুকু দেখাবো, বেশি বড় লম্বা ভিডিও বানাবো না। আর প্রত্যেক একদিনে তো হয় না ভিডিও করা, অল্প অল্প করে করি। আপনারা সবসময় ফলো রাখবেন, তাহলে দেখতে পারবেন। যারা জানেন তাদের দেখা দরকার নাই, যারা জানে না তারা দেখুন। হ্যাঁ, আমি এখন ভোল্টেজটাকে মাপবো, ভোল্টেজ ঠিক আছে কিনা। অন করলাম, ক্লিপ নাই এখন, কারণ সার্কিট নাই, ক্লিপ কী করে আসবে? কারণ সার্কিট থেকেই তো এলইডি তারগুলো আসবে, শুধুমাত্র সুইচের উপরে লাইটটা ডিরেক্ট চলে। এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। ভোল্টেজ সুন্দর আছে, 139, 139। এটা ডিসি ভোল্টেজ 139 ভোল্টেজ, সুন্দর আছে, ঠিক আছে ভোল্টেজ। এই পাশে দেখি, এই পাশে ভোল্টেজ নাই। তার মানে এই পাশে সার্কিটটা পুরো শর্ট, ডিরেক্ট শর্ট হয়ে গেছে, যার কারণে ফিউজ কেটে গেছে, এই জন্য ভোল্টেজটা আসতেছে না। তাহলে এখন ফিউজটা চেক করব, দেখি তারটা ওখানে চাপ খেয়ে রয়েছে। ক্যাবিনেটের ভিতর দিয়ে স্ক্রিনের সঙ্গে চাপ খেয়ে কে যে ফিটিং করেছে কে জানে। এইভাবে রাখলে তো নষ্ট হবেই। টায়ার হিটছে না, অনেক ক্যাবিনেটের সঙ্গে তারটা বেঁধে রয়েছে অন্যভাবে। আমরা দেখতে পাচ্ছি ফিউজ পুড়ে একদম গলে গেছে, ভিতরে ব্লাস্ট হয়ে গেছে। এখন ফিউজটাকে চেঞ্জ করব। খুব সাবধানে, এই জায়গায় জায়গা কম থাকে, ক্যাপাসিটর আর এই ফিক্সিংয়ের মাঝখানে জায়গা খুবই কম।
পাতাটা একটু সাবধানে ঢুকাতে হবে, নাহলে কিন্তু ক্যাপাসিটরের গায়ে প্লাস্টিকটা গলে যাবে বা নষ্ট হবে, খুব ক্ষতি হবে না, ক্যাপাসিটরটা গলে টলে যেতে পারে, এটাই। কিন্তু অবশ্যই আপনারা এই ফিউজটা লাগানোর পরে কিন্তু সোল্ডারিং করবেন। আমি অনেক ক্যাম্প পেয়েছি যে যারা সোল্ডারিং করেনি, ফিউজ চেঞ্জ করছে কিন্তু সোল্ডারিং করেনি, এটা কিন্তু খুব খারাপ কাজ। সোল্ডারিং করতে হবে 100%। একটু খুলে পাশে চলে গেছে। এই ফটোটা আমি যদি চলে গেলে এডিট করতে কষ্ট হবে। আপনারা ছোট ছোট অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রামগুলো পেয়ে যাবেন, কমেন্ট বক্সে লিঙ্ক আছে, সেখানে গেলে আপনারা অ্যাম্পলিফায়ারে বিভিন্ন প্রকার অ্যাম্পলিফায়ারের ডায়াগ্রাম পাবেন। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার প্লাস এসটিকে ফিউজটা পুড়ছে, শর্ট হয়েছে, সে কারণে ফিউজটা চেঞ্জ করবো। এখানে 20 এম্পিয়ারের ফিউজ থাকে, 20 এম্পিয়ার থাকে, কোম্পানি থেকে দেয়। আমি বাজারের লোকাল 30 এম্পিয়ার লাগাচ্ছি। কোম্পানির 20 এম্পিয়ার বা বাজারের নর্মাল লোকাল 30 এম্পিয়ার কথা। চেক করে নিচ্ছি, অনেক সময় ফিউজ দেখতে ভালো কিন্তু ভিতর থেকে ডিসকানেক্ট থাকে, ফিউজ ঠিক আছে। এবং কাটাটা দেখানো দরকার ছিল, তাও দেখাচ্ছি আমি, কারণ নতুন অনেকে আছে যারা দেখতে আসছে না ভিডিও। আমি যারা জানে না তাদের জন্য ভিডিও বানাই, যারা জানে তাদের জন্য না কিন্তু, হ্যাঁ। অনেকের কাজের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, তারা না দেখলেও হবে। সোল্ডারিং একটু করতে হবে, মানে সবসময় জিনিসটা খেয়াল করি, সোল্ডারিং বিষয়টা মাথায় রাখি। আপনারা সোল্ডারিং বিষয়টা মাথায় রাখবেন সবসময়ের জন্য। আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিওতে আপনারা সার্কিট প্রিপেয়ার করে পেয়ে যাবেন। প্রথমে আমাদেরকে কাজগুলো করতে হবে, প্রথমে বোর্ডের সাথে কিনতে হবে, সবসময় অ্যাম্প করার সময় সার্কিট লাগানোর আগে ভোল্টেজটা আমাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখন দেখি যে ভোল্টেজটা আছে কিনা। হ্যাঁ, এখন আসছে 138.7, মানে 39, 139-এর মতো ভোল্টেজ আছে, দুই পাশে ভোল্টেজ ঠিক আছে। এই এই অ্যাম্পলিফায়ারে কিন্তু গ্রাউন্ড ভোল্টেজ হয় না, সিঙ্গেল ভোল্টেজে চলে, গ্রাউন্ড ভোল্টেজ সার্কিট থেকে তৈরি হয়। আমরা এখন চলে যাবো সার্কিট প্রিপেয়ারে। দুইটা সার্কিট, দুইটা সার্কিটের সমস্যা, একটা পুরো শর্ট আর এটা ট্রানজিস্টরে নাই, আগে হয়তো শর্ট হয়েছে, খুলে কাজ করার চেষ্টা করছে হয়তো, কিন্তু হয়নি। গাড়িগুলো নিয়ে ধন্যবাদ।